আসসালামু আলাইকুম। আজকে আমরা কিভাবে পিছনের গলায় ফিতা বানাবো এবং ফিতা কিভাবে পিছনের গলায় জয়েন দিতে হয় সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। আপনারা যারা নতুন তারা অবশ্যই ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন। তাই আমি প্রথমে ফিতার কাপড় লম্বা করে কেটে নিয়েছি। লম্বা করে কেটে আমি প্রথমে 1 ফিটে সেলাই দিয়ে নিব। আপনারা এইভাবে ধরে 1 ফিটে সেলাই করে নেবেন। খুবই সহজে আপনারা ফিতা তৈরি করতে পারবেন, গোল ফিতা। তো আমাদের ফিতা যেহেতু 2টার প্রয়োজন তাই আমি 2 খণ্ড করে নিয়েছি। আমি প্রথমে 1 ফিটে সেলাই দিয়ে নিতেছি। আমি প্রথমে 1 ফিটে সেলাই দিয়ে নিলাম। এখন আমরা এই ফিতাটাকে কিভাবে গোল করে উল্টে নিব। তো আমি প্রথমে সাইকেলের শিক দিয়ে মাথা বাজাইয়া আমি এভাবে উল্টে নিব। আপনারা চাইলে সুইয়ের দ্বারা কিংবা আপনাদের পছন্দ মতো যেভাবে পারেন আপনারা এইভাবে ফিতা উল্টে নেবেন। দেখেন আমাদের ফিতাটা কিন্তু সুন্দর গোল হয়ে গেছে। তো আমি একইভাবে 2টি ফিতা তৈরি করে নিতেছি। খুবই সহজ। দেখেন আমরা যারা নতুন তারা দেখলে সহজেই পারবো। তাই আমি কিভাবে ফুল লাগাইতে হয়, কিভাবে গলার সাথে জয়েন দিতে হয় পুরো ভিডিওটি দেখাবো। তো আমি ফিতা তৈরি করে নিয়েছি। এখন আমি পিছনের পাড়ের গলার পট্টি পাকা করে সেলাই দিয়ে নিব। তো এভাবে আমি প্রথমে মুড়ি পাকা করে সেলাই দিয়ে নিব। আপনারা যারা নতুন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন, তাহলে সহজে শিখতে পারবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আমি পিছনের গলা সেলাই দিয়ে নিলাম। এখন আমি ব্যাক পার্টের সাথে কিভাবে ফিতা জয়েন দিতে হয় আপনারা দেখেন। তো প্রথমে আমি বডি মেশিনের উপরে রেখেছি। রাখার পরে আমি ফিতা নিচে দিয়ে রাখলাম। তারপরে আমরা গলার পট্টি উপরের দিকে রাখবো। আমাদের ফিতাটা কিন্তু সম্পূর্ণ পাকা হয়ে যাবে। তারপরে আমরা এইভাবে হাত দিয়ে ধরে 1 ফিটে সেলাই দিয়ে নিব। অবশ্যই আমরা ফিতার এখানে একটা ব্যাক স্টিচ দিব। তারপরে আমরা গলার পট্টি 1 ফিটে সুন্দর করে বসায় বসায় সেলাই দিয়ে নিব। আমি এখন নিচ দিয়ে এই ফিতাটাকেও ঢুকিয়ে দিতেছি। তো আমাদের ফিতাটা কিন্তু ঢুকিয়ে দেওয়া শেষ। এখন আমরা ফিতার উপরে আমরা এভাবে একটা টপ সিন দিয়ে নিব, গলার পট্টির উপরে, বডির উপরে না। তো আমরা বাহির সাইডে এভাবে একটা টপ সিন দিয়ে নিব। তো আমাদের গলার সাথে কিন্তু পট্টিটা গলার সাথে আমাদের ফিতা জয়েন দেওয়া শেষ। এখন আমরা ফিতার মাধ্যমে কিভাবে ফুল তৈরি করব ভালো করে দেখেন। তাই আমি প্রথমে 4 কানি করে একটা কাপড় কেটে নিতেছি। ভালো করে খেয়াল করে দেখেন। তো আমাদের ফুলটা কিন্তু অনেক সুন্দর হবে। তো এখন আমি কাপড়টাকে 4 কোনা করে কেটে নিব। এখন আমি মাপ দিয়ে দেখতেছি। আমরা 5.5 ইঞ্চি পাশ করে আমরা কাপড়টাকে কেটে নিব। স্কোয়ার 5 ইঞ্চি করে থাকবে। আপনারা এভাবে 5 ইঞ্চি করে কেটে নেবেন। আর যেহেতু আমাদের ফিতা 2টা হবে, ফুল যেহেতু 2টা হবে আমরা অবশ্যই 2টা কেটে নিব। তো আমি এই ফুলটা এটার উপরে রেখে আমি এটার মাপ দিয়ে 2টা ফুল কেটে নিতেছি। খুবই সহজ একটি ফুল, দেখতে অনেক সুন্দর। তো আমি 4 কানি করে কেটে নিয়েছি। এখন ভালো করে দেখেন, এভাবে আমরা 2 ভাঁজ করে নিব ফুলটি তৈরি করার জন্য। তারপরে আমরা গলার সাথে কিভাবে জয়েন দিব ভালো করে দেখেন। তারপরে আমরা এভাবে কাটা সাইডে আমরা এভাবে চিহ্ন করে নিব মাছ সেন্টারে। তারপরে আমরা মাছ সেন্টারে এভাবে ফিতা রাখবো। রাখার পরে এভাবে হাতের দিকে তাকান, এভাবে ভাঁজ করে আমরা প্রথমে একটা ব্যাক স্টিচ দিব। ব্যাক স্টিচ দেওয়ার পরে আমি এই যে বাম সাইডের কাপড়টাকে উপরের দিকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে এভাবে একটা ব্যাক স্টিচ দিয়ে নিব। তারপর আমরা বাড়তি অংশ কাপড়টাকে কেটে নিব। তো একইভাবে আমরা এইভাবে 2 ভাঁজ করে নিব। 2 ভাঁজ করার পরে আমরা ঠিক একভাবে মাছ সেন্টার করে প্রথমে একটা ব্যাক স্টিচ দিব। ব্যাক স্টিচ দেওয়ার পরে আমরা এভাবে কাপড়টাকে উল্টা সাইডে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে ব্যাক স্টিচ দিব। আমি ব্যাক স্টিচ দিয়ে ফুলটাকে কিভাবে আমি পাইল করে নিব। এভাবে আপনারা উল্টিয়ে নেবেন। দেখেন আমাদের ফুলটা কিন্তু অবশ্যই গোল হবে। আমাদের ফুলটা কিন্তু চাকা দেওয়া যাবে না। খুবই সুন্দর একটা ফুল।
আমাদের পিছনের কাজটা কিন্তু সম্পূর্ণ শেষ, দেখেন।